আমরা মেয়েরা যদি না দেখাই, আরে দিদি তুমি এদিকে দেখাচ্ছ আবার বলছো যদি না দেখাই, তাহলে ছেলেরা কি করে দেখবে? কেন? তুমি রাস্তাঘাটে পেছন দুলিয়ে দুলিয়ে যেভাবে সবাইকে নেচে নেচে দেখাও, ছেলেরা ঠিক সেভাবেই দেখবে। লাখ টাকার আইফোন আর 1000 টাকার জুতো না কিনে একটা করে ওড়না কিনে নিজের শরীরটাকে ঢাকো, তাহলে দেখবে ছেলেদের নজর এমনিতেই ভালো হয়ে যাবে। বলছি জ্ঞানের মাসি, তোমার অন্যটা কোথায় গেল? তুমি কেন অন্য নাওনি? তুমি নিজে অন্য না নিয়ে অন্যকে জ্ঞান দিতে এসেছো? তুমি নিজে আগে রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়িয়েই তোমার পেছন দোলানোটা বন্ধ করো, তারপরে না হয় অন্য কাউকে জ্ঞান দিতে এসো, ঠিক আছে? এই যে দিদি তুমি নিজেই যদি এইসব করো তাহলে ছেলেদের নজর কি করে ভালো হবে বলো? তুমি যদি এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ছেলেদের সামনে নাচো, ছেলেদের নজর তো তাহলে অবশ্যই তোমার ওই মাদার ডেয়ারির ফ্যাক্টরির উপর গিয়েই পড়বে, তাই না? তোমাদেরকে পেছন না দুলিয়ে নাচলে কি ভিউজ আসে না? প্রত্যেকটাই রাস্তাঘাটের নাচনি গুলো মানে এই একটা অপরাজিতা, অদিতি একটা, মানে সব ভিডিওতে ওদের পেছন না দোলালে যেন ওদের ভিউজই ওঠে না। সব ভিডিওতে একই নাচ, পেছন দোলানো নাচ। আমরা জানি যে তোমাদের এক একখানা করে আসে খানদানি পাছা, তাই বলে তোমরা এইভাবে দুলিয়ে দুলিয়ে দেখাবা মানুষের সামনে? লজ্জা করে না তোমাদের? লজ্জা নেই? এমা সে কি এত সাইডে কেন দিদি? আরেকটু রাস্তার মধ্যখানে গিয়ে নাচো প্লিজ দিদি, প্লিজ, কারণ রাস্তাগুলো তো তোমাদের পেছন দোলানোর জন্যই তৈরি হয়েছে, আর গাড়িগুলো তো সব আকাশ দিয়ে উড়ে উড়ে যাবে। আরে দিদি ওটা একটা মেইন রোড, তোমার বাবা দাদার সম্পত্তি না যে তুমি ওরকম রাস্তার মধ্যখানে গিয়ে নাচবা। আমি বুঝি না এই যে সাইড থেকে যে গাড়িগুলো নিয়ে যারা যাচ্ছে ওরা পাশ থেকে কেন যাচ্ছে? ওর গুহার ওপর থেকে গাড়িটা চালিয়ে নিয়ে চলে যেতে পারছে না? আস্তে আস্তে বাবা খুলে গিয়ে রাস্তাঘাটে লোকের হাতে চলে যাবে তো। আরে দিদি কি করে বলবে ওর বরকে দামি শাড়ি কিনে দেওয়ার কথা? কারণ ও তো নিজেই রাস্তাঘাটে নেচে ইনকাম করে ওর বরকে খাওয়ায়। এই ছিল ওটা পায়ের কাছে একটা মাছ মাছ। এত বড় ইলিশ মাছ! চল চল নিয়ে ওই ইলিশ মাছও আজকাল এরকম রাস্তাঘাটে ড্রেনের ঝোলে পাওয়া যায়। বলছি দিদি তুমি কোথায় থাকো গো, একটু আমাকে বলো না। আমিও তোমার বাড়ির পাশে একটা জমি কিনে একটা বাড়ি করে থাকতাম, মানে ফ্রিতে তোমার পেছন ঝাঁকানোও দেখতে পারতাম, একটু এন্টারটেনমেন্টে হতো, আবার বর্ষাকালে এরকম ড্রেনের জলে ইলিশ মাছও পাওয়া যেত। এতদিন বৃষ্টি হলে আমরা সবাই দেখি যে কই মাছ, চ্যাং মাছ এইগুলো বৃষ্টির জলে উঠে আসে আশেপাশে কোনো পুকুর নদী নালা মানে নর্দমা মর্দমা থাকলে। এখন না